নমস্কার, ফ্ল্যাশ 24 ইন্ডিয়ায় স্বাগত। আমাদের সাথে ভিডিও বার্তায় যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা ড গোপাল কৃষ্ণ সরকার। স্যার, প্রায় 60,000 চিটফান্ড ভুক্তভোগীকে আইনি সাহায্য করার যে দীর্ঘ অভিজ্ঞতা আপনার রয়েছে, নতুন রাজনৈতিক আবহে সেই গভীর জনসংযোগ আগামী দিনে কতটা বড় ভূমিকা পালন করবে? নমস্কার। চিটফান্ড প্রতারিত মানুষেরা বহুদিন ধরেই আন্দোলন করছেন। এখানে প্রায় সারা ভারতে 725টির মতন চিটফান্ডের সন্ধান পাওয়া গেছে। যদিও কলকাতাতে শতাধিক চিটফান্ডের কথা আমরা বহু জায়গায় আলোচনা করেছি। বর্তমানে কলকাতা হাইকোর্টের একটা বিশেষ বেঞ্চে মামলা চলছে। বিভিন্ন মামলাগুলোকে একসাথে করে আনা হয়েছে। ওয়ান ম্যান কমিটি মানে একটা কমিটি, সেখানে রোজ ভ্যালি চিটফান্ডের বিষয়টা দেখা হয়। আরেকটা তালুকদার কমিটি আছে, সেখানে অন্যান্য চিটফান্ডগুলোর মামলাটা দেখা হচ্ছে। ইতিমধ্যে বহু প্রতারিত মানুষ কিছু কিছু অর্থ ফেরত পেয়েছেন। এই ফেরতের যে সিস্টেমটা, যে প্রক্রিয়ায় করা হয়েছে, সেখানে এআই ছিল না। এখন নতুন প্রযুক্তি এআইকে যুক্ত করা হয়েছে। বেশ কিছু অর্থ এই সকল কমিটির হাতে আছে। বিশেষ করে ওয়ান ম্যান কমিটির হাতে রোজভ্যালির প্রচুর অর্থ আছে। এআই মাধ্যমে এটা শুরু হয়ে যাবে এবং তখন প্রচুর মানুষ তাদের ন্যায্য টাকাটা ফেরত পেতে শুরু করবে। এই আন্দোলন সামাজিক আন্দোলন ছিল, রাস্তায় নেমে আন্দোলন ছিল, কোনো কোনো সময় পলিটিক্যাল আন্দোলনের রূপও নিয়েছিল। আইনগত আন্দোলনে আমরা সঙ্গে ছিলাম, সামাজিক আন্দোলনে আমরা সঙ্গে ছিলাম, মিটিং মিছিল এবং বিভিন্ন সিগনেচার ক্যাম্পগুলো হয়েছে। সেখানে মানুষেরা এসছেন, স্বতঃস্ফূর্তভাবে সই সংগ্রহ হয়েছে। সেই সই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, সেই সই আমাদের স্বরাষ্ট্র দপ্তরে পাঠানো হয়েছে। তো বর্তমানে এই আন্দোলন, প্রচুর মানুষ যারা এখনো টাকা পায়নি, প্রতারিত মানুষ, তারা আন্দোলনে সামিল আছেন। এই আন্দোলন চলবে যতক্ষণ না শেষ মানুষটি তার নিজের প্রাপ্য টাকা ফেরত পাচ্ছেন, ততদিন আন্দোলন চলবে। এবং কোর্টের মাধ্যমে সেবি এটাকে নিলাম করার ব্যবস্থা করছেন। একটা নতুন সরকার এসছে। আগে নিলামে লোক পাওয়া যেত না, এখন মনে হচ্ছে এখানে শিল্প গড়ে উঠবে, কলকারখানা গড়ে উঠবে। তো চিটফান্ডের যে জমিগুলো ইতিমধ্যেই ইডি কবজা করেছেন, সেই সমস্ত জমিগুলো সেবির মাধ্যমে যখন বিক্রি শুরু হবে, তখন কাস্টমার পাওয়া যাবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের অর্থ ফেরত পাবেন এবং এই আন্দোলন সফলতা লাভ করবে। এটাই বলতে পারি যে প্রতারিত মানুষেরা তাদের অর্থ ফেরত পাক।